আজ সকাল থেকেই আমাদের বালুরঘাটে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির দিনে আমার খিচুড়ি খেতে খুব মন করে। সেই জন্য বর আমাকে বানিয়ে দিয়েছিল ওটস, তাও আবার রাত্রিবেলাতে, সকালে না। আর এই দেখো ওটস খেতে কে চলে এসেছিল, এক রোগা সিংহ আমার কোলে। ওটস যেই দেখেছে অমনি চলে এসেছে খাবে বলে, কিন্তু ও তো ওটস খেতে পারবে না, আর আমিও আমার ওটস খেতে পাচ্ছিলাম না, তাই ওর বাবিনকেও ওকে দিয়ে দিলাম যাতে আমি খেতে পারি, সেই কারণে। তো ওর বাবিনের কোলে চলে গেল, আর আমি ততক্ষণে ওটসটা টুকটুক করে খেয়ে নিলাম। এরপরে এই যে একটা কাজ আমাকে তো বাড়িতে সেরকম কোনো কাজই করতে হয় না, কিন্তু এই কাজটা আমাকে করতেই হয়। সেটা হলো আমার বেবি সব জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ হলো এই যে ফিডিং বোতলগুলো আমাকে প্রতিদিন রাত্রিবেলাতে গরম জল করে সাবান দিয়ে ভালো করে এগুলোকে পরিষ্কার করতে হয় ব্রাশ দিয়ে। আর আমার মনে হয় যাদের বাড়িতে বেবি আছে তাদের প্রত্যেকেরই এটা একটা ইম্পর্টেন্ট কাজ, তার কারণ এইগুলোকে না পরিষ্কার করলে বেবিদের পেটে অনেক সময় ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ওরা তো ভীষণ সেন্সিটিভ, তাই ওদের জিনিসপত্রগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর সত্যি কথা বলতে আমার বেবির কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যেন একটা ছোট্ট শিশু যাদের বাড়িতে আছে, তাদের বাড়িতে তারা একটা বাচ্চা না, তারা একটা পুতুলের মতো, আর তাদের জিনিসপত্রও আমার ভীষণ ভালো লাগে। তো আমি যখন দেখতাম এই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে, তখন আমারও মনে হতো যে ইস, যদি আমার একটা ছোটো বেবি থাকতো আর আমিও এই খেলনাপাতির মতো জিনিসগুলো নিয়ে কাজ করতে পারতাম। আর একটা বিষয় দেখো, এখানে আমি আমার বেবির ফিডিং বোতলগুলোকে জলে গরম করতে দিয়েছি। আমার মনে একটা কনসেপ্ট ছিল, আমি ভাবতাম যে এগুলো গলে যায় না, এগুলো তো সিলিকনের হয়। তারপরে আমি যখন নিজে এগুলোকে ক্লিন করতে শুরু করলাম, তখন দেখলাম না, এগুলো একদম অন্যরকম জিনিস, আর এগুলো ইজিলি গলেও যায় না। আর এগুলো ভালোই থাকে জলের, গরম জলের মতো এগুলো গলে না। তো এগুলো দেখো আমি এখন এগুলো ফিট করে নিচ্ছি সব এক একটা বোতলের মধ্যে। আর এগুলো আমার এই কাজটা আপাতত কমপ্লিট হয়ে গেল। এরপর আমি চলে আসছি নেক্সট কাজের মধ্যে। সেই নেক্সট কাজটা হলো যে আমাকে করতে হবে এখন জল গরম, কারণ আমার কাব্য রাত্রিবেলাতে খাওয়া দাওয়া করবে, তার জন্য আমাকে জল গরম করতে হবে। তো আমি এখানে জল গরম চাপিয়ে দিয়েছি, আর জলটা গরমও হয়ে গেছে। তো আমি এবার এটা ফ্লাক্সে ঢেলে নেবো। আর এই ফ্লাক্সে জল ঢালার কাজটা আমার কাছে খুব কঠিন মনে হয়। আমার বরমশাই আমাকে বারবারই বারণ করে তুমি ঢালবে না, কারণ আমার হাত পুড়ে যায় অনেক সময়, কিন্তু তাও বেচারা এখন রেস্ট নিচ্ছে আর ওকে পাহারা দিচ্ছে, তো আমি ভাবলাম যে জলটা আমি ঢেলে নিই। তো এখানে আমার জল ঢালার কাজটাও কমপ্লিট হয়ে গেছে, আমি এটা ফ্লাক্সের মধ্যে ঢেলে নিয়েছি। আর আমার সেকেন্ড কাজটাও হয়ে গেল কমপ্লিট। এবার আমি চলে আসব আমার স্কিন কেয়ার রুটিনে। দেখো, এইবার আমি আমার নাইটে যে স্কিন কেয়ারের জন্য যে ক্রিমটা ইউজ করি, ওটা আমি ভালো করে লাগিয়ে নেবো একদম ফাস্ট ফাস্ট করে। আর এখানে দেখো, লাগানোর পরে আমাকে তো একদম পরীর মতো লাগছে। তো এখানে আমার সব রাতের কাজ কমপ্লিট, আমার স্কিন কেয়ার কমপ্লিট। এখন আমি চলে এসেছি বেডে, আর এই দেখো পাশে কে শুয়ে আছে, রোগা সিংহ ঘুমিয়ে গেছে। তো সবাইকে গুড নাইট, টাটা।